হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর সায়নী। দীর্ঘদিন ধরে যদি গ্যাসের সমস্যায় ভুগে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। অনেক দিন ধরেই গ্যাসের সমস্যায় ভুগে পড়ে ওভার দ্য কাউন্টার ওষুধ কিনে খাচ্ছেন। কিছুদিন কাজ হলো, আবার কিছুদিন পর থেকে দেখলেন সমস্যা একই রকমভাবে একই জায়গায় দাঁড়িয়ে আছে, উপরন্ত বাড়ছে। ফলে আপনি গেলেন ডাক্তার দেখাতে। ডাক্তারের কাছে গিয়ে ওষুধের পাওয়ার বাড়লো, বিভিন্ন ধরনের ডায়াগনোসিস আসলো, আপনার কিছুদিনের জন্য সমস্যা কমলো, কিন্তু আবার যেই কি সেই। ডাক্তার চেঞ্জ করতে থাকলেন, ওষুধ চেঞ্জ হতে থাকলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডায়াগনোসিস, কিন্তু যেটা গোড়া থেকে নির্মূল হওয়া সেই ব্যাপারটা কিন্তু আপনি কোনোভাবেই পেলেন না। উপরন্তু ওষুধের সাইড এফেক্টস হিসাবে অনেক রকম আরও ডিজিজ বাঁধিয়ে বসছেন এবং তার জন্য ওষুধ খেতে হচ্ছে। তো চলুন জেনে নিই বেসিক কিছু সিমটমস, যে সময় থেকে ট্রিটমেন্ট চালু করলে হয়তো আপনি সুস্থ হয়ে যেতে পারতেন। প্রথমে যখন দেখছেন সকালে রাতের খাবারের ঢেকুর উঠছে, বদহজমের সমস্যা, যখনই কিছু খাচ্ছেন গলা বুক পুরো জ্বলে যাচ্ছে, সঙ্গে মুখে একটা টক জল আসছে, কনস্ট্যান্ট জিভের স্বাদ চেঞ্জ হয়ে থাকছে, হয় তিতো ভাব, টক ভাব কিংবা একটা কপারি টেস্ট, আর জিভের কালার সবসময় থাকছে হলদেটে, তামাটে কিংবা পুরোপুরি সাদা সরলেপার মতন। এছাড়াও খিদে পেলে সহ্য হচ্ছে না, অল্পক্ষণ খালি পেটে থাকলেই মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবেন কিংবা প্রচণ্ডভাবে উত্তেজিত হয়ে পড়ছেন। তাছাড়াও দেখবেন সবসময় মনে হবে গলায় কিছু একটা আটকে আছে, যেটা ঢোক গেলার পরেও ঠিকঠাকভাবে যাচ্ছে না। খাবার খাওয়ার পরে কিছুক্ষণের জন্য রিলিফ থাকে, কিন্তু আবার একই রকমভাবে ফিরে আসে। আর এই দীর্ঘদিন ধরে অ্যাসিড রিফ্লাক্স হওয়ার ফলে আপনার গলার একটা জায়গায় ফেটে যায়, অ্যাসিডের জন্য গলার নালিটা ড্যামেজ হয়ে যায়, যে কারণে আপনার কনস্ট্যান্টলি একটা খুকখুকে কাশি তৈরি হয়, গলায় কফ জমার প্রবণতা দেখা যায়। তাছাড়াও সবসময় মনে হবে গলাটা ঝেড়ে কথা বলি। তাছাড়া আপনার গলার স্বরেরও চেঞ্জ হয়ে যায়, আওয়াজ একটু ফেটে যায়। এগুলো খুব ইনিশিয়াল সিমটমস। যত সমস্যা বাড়তে থাকে তত শুরু হয় স্টুলের ডিস্টারবেন্স, অল্টারনেটলি ডায়রিয়া, কনস্টিপেশন, স্টুল ক্লিয়ার করে হয় না, দিনে 3 থেকে 4 বার স্টুল পাস করছেন, তারপরেও পেট ভালোভাবে পরিষ্কার হচ্ছে না, অল্প কিছু খেলেই বদহজম হয়ে যাচ্ছে, এমন পর্যায়ে পৌঁছে গেছে সাদা ভাত কিংবা জল খেলে পর্যন্ত গ্যাস হয়ে যাচ্ছে। আপনার মনে হতেই পারে খাবার খেলে বা জল খেলেই সেটা গ্যাসে সঙ্গে সঙ্গে পরিণত হয়ে যাচ্ছে, ফলে পেট ফেঁপে থাকছে, স্পেশালি বিকেলবেলায় 4টে থেকে রাত 8টা-9টা অবধি। রাত 9টার পর থেকে পেট হালকা করে খালি হতে শুরু করে এবং হালকা খিদে পেতে থাকে। এরকম চলতে থাকার ফলে আপনার যেটা 3টে মেন মিল, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এই 3টে কিন্তু প্রপারলি নেওয়া হয় না। কোনো না কোনো একটা মিল স্কিপ হয়েই যায়, শুধুমাত্র এই পেটে ব্লোটিংয়ের কারণে। এই সব সমস্যার সঙ্গে অ্যাডেড সমস্যা হিসাবে দেখা যায় আপনার মন মেজাজ আগের থেকে আরও খিটখিটে হয়ে যাচ্ছে, ইরিটেবল হয়ে যাচ্ছেন, কাজে ফোকাস নেই, সবসময় একটা ঝিমুনি ভাব, শরীরে একটা ক্লান্তি বোধ, মনে হচ্ছে আর শরীরটাকে বয়ে নিয়ে যেতে পারছি না, হাতে পায়ে সবসময় একটা ব্যথা অনুভব, যেটা আপনি ডেসক্রাইব করতে পারছেন না যে এক্স্যাক্টলি কোন জায়গায় ব্যথা। এরকমটা যদি হয়ে যায় তাহলে বুঝতে হবে শুধুমাত্র কিন্তু আর নর্মাল হজমের সমস্যা নয়, এটা আপনার এখন লিভার মেটাবলিজমও ডিস্টার্ব হয়ে গেছে, যে কারণে এই ধরনের সিমটম দিচ্ছে। আর বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার ফলে লিভার মেটাবলিজম আরও উইক হয়ে পড়ে, যার ফলে যত লিভার মেটাবলিজম খারাপ হয় তত আপনার নার্ভ ইরিটেবল হতে থাকে, স্পেশালি ভেগাস নার্ভ। আর এই নার্ভাস সিস্টেম অ্যাফেক্টেড হওয়ার ফলেই কিন্তু আপনার হালকা মাথা ধরা দিয়ে যেটা শুরু হয়েছিল গ্যাসের কারণে, সেটা আজ চলে গেছে মাইগ্রেনের দিকে। অসহ্য মাথায় যন্ত্রণা, স্পেশালি গ্যাস হলে সেটা বাড়ে। তাছাড়াও হাতে পায়ে একটা ঝিমঝিমে, অবশবোধ, এসবগুলো পুরোপুরি নার্ভাস ডিসঅর্ডারের কারণে আসে। বসে থেকে উঠতে গেলেই মাথা ঘুরিয়ে যাচ্ছে, চোখে অন্ধকার দেখছেন, সবসময় একটা ক্লাটার্ড ফিলিং মাইন্ডে, মনে হচ্ছে মাথায় ঠিকঠাক করে প্রসেস করতে পারছি না, ঘুমোচ্ছেন কিন্তু রেস্ট প্রপার হচ্ছে না, খুব অল্প আওয়াজে ঘুম ভেঙে যাচ্ছে, অনেক সময় অনেকক্ষণ ধরে ঘুম আসে না, যে কারণে আপনারা আবার স্ক্রিন ইউজ করতে শুরু করেন, যেটা আরও আপনার নার্ভকে ইরিটেবল করে দেয়, ফলে প্রবলেম আরও বাড়তে থাকে। এছাড়াও দীর্ঘদিন ধরে ব্লোটিং হওয়ার কারণে ইউরিনারি ব্লাডারের ওপরে কিন্তু চাপ পড়ে, যার ফলে এখন অল্প একটু চাপ পড়লেই হাসতে কাশতে গেলে কিংবা ভারী জিনিস তুলতে গেলে ইউরিন লিক করে যায়, আগের মতন আর ইউরিনের হোল্ডিং ক্যাপাসিটি নেই।
আর এটা চলতে থাকলে পরে আপনার ম্যারিড লাইফও হ্যাম্পার হয়, কারণ সেক্সুয়ালি মানুষ উইক হয়ে পড়ে। আর এতগুলো সমস্যা যখন হয়েই গেছে, হার্টই বা বাদ যায় কী করে? লিভার মেটাবলিজম ডিস্টার্ব, কিডনি মেটাবলিজম ডিস্টার্ব, আর নার্ভাস সিস্টেমও উইক হয়ে গেছে, যে কারণে হার্টের কিছু কিছু সমস্যা দেখা দেয়, যেরকম প্রেশার ফ্লাকচুয়েশনস, ট্রেম্বলিং, প্যালপিটেশন, মানে হঠাৎ করে বুক ধড়ফড় করা, স্পেশালি যদি নার্ভাস হয়ে পড়েন, এই জিনিসগুলি আপনার নিত্য সঙ্গী হয়ে পড়ে। আগের মতন আর ওয়ার্ক প্রেশার নিতে পারেন না, অল্প একটু কাজের স্ট্রেস টেনশন হয়ে গেলেই আপনার কি করার আছে আপনি আর বুঝতে পারেন না, যেটা আগে আপনি ইজিলি হ্যান্ডেল করে নিতেন। সমস্যার কথা তো অনেক বললাম, তার কমপ্লিকেশনও বললাম। যত দিন যাচ্ছে ওষুধ খাচ্ছেন, সিম্পল একটা গ্যাসের সমস্যা নিয়ে গেছিলেন, কিন্তু সুরাহা কোথায়? আরও অনেক রকম ওষুধ খাচ্ছেন, শুধুমাত্র আর গ্যাসের ওষুধে আটকে নেই। বিভিন্ন ধরনের অ্যান্টাসিড, ল্যাক্সেটিভ, পেন কিলার, গ্যাসের ওষুধ সবই চলছে। তাহলে উপায় কি? উপায় আছে। ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দ্বারা এই সব সমস্যা একসঙ্গে মেটানো সম্ভব, যেটা আমি করে থাকি আমার ক্লিনিকে। অ্যাজ আ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আমি এটা আপনাদেরকে অ্যাসিওর করতে পারি যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে কোনো রকম সাইড এফেক্ট নেই, কারণ এখানে রোগের শুধুমাত্র সিমটমস ট্রিট হয় না, রোগের মেন কারণ যেটা, মূল কারণ ধরে ট্রিটমেন্টটা করা হয়, যে কারণে রোগের মূল কারণটা সেরে যাওয়ার ফলে সিমটমসও আপনা থেকেই কমতে শুরু হয়ে যায়, আর ফাইনালি পেশেন্ট সেরে ওঠে। এবারে কত দিনে সারবে? যারা ফ্রেশ কেস, সেরকমভাবে কোনো রকম ওষুধের অ্যাবিউজ করে আসেননি, তাদের ক্ষেত্রে খুব অল্প সময়তেই সেরে যায়। আর যারা অনেক রকম কমপ্লিকেশনস বাঁধিয়ে এসছেন, অনেক রকম ওষুধ খেয়ে এসছেন, তাদের ক্ষেত্রে টাইম বেশি লাগে। তবে হ্যাঁ, যারা প্যাথোলজিক্যালি ডিস্টার্বড, প্যাথোলজিক্যাল চেঞ্জেস নিয়ে এসছেন, তাদের ক্ষেত্রে অনেক সময় আর আগের স্টেটে রিভার্স ব্যাক করে নিয়ে যাওয়া সম্ভব হয় না, কিন্তু পেশেন্ট আগের থেকে অনেকটাই ভালো থাকে, সে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হয়। আপনাদেরকে এই যে সিমটমগুলি বললাম এবং সলিউশন বললাম, এটা পুরোপুরি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বললাম, আপনাদেরকে সচেতনতার উদ্দেশ্যে। যদি আরও বিশদে কিছু জানার হয় বা আমাকে কনসাল্ট করার হয়, স্ক্রিনে দেওয়া ডিটেলসে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আজ এখানেই, নমস্কার।